যে ছেলেটি, তার নাম সার্জিস আলম, আমার অস্তিত্বের উপরে হাত দেও। তুমি কি জানো? তুমি ফজলুর রহমানকে চিনো না? তুমি ফজলু ফজলু করো। আমি তোমার বাপের চেয়ে 20 বছরের বড়, তুমি একটা বেয়াদব ছেলে। তোমরা, আমি সবাইকে জানায় দেই, মৌলানা ভাসানী 70 বছর হয়েছে পরে কিন্তু মানুষ বলতো উনি হলো সিনিয়র মোস্ট পলিটিশিয়ান। আমার বয়স কিন্তু 78 বছর। একদিনের জন্য আমি 61 বছর পলিটিক্স করি। একদিনের জন্য আমি পলিটিক্স ছাড়ি না। আমি যে কারণে কথাগুলো বলছি, আমি ফজলুর রহমান একটা কথা বলি আপনাকে, যে তারা যে বলতেছে যে আজকে বাংলাদেশটা থাকা নিচে কোথা, তাদের এত সাহস কোথা থেকে হইলো? যে সাহসে, তার বাপ তো মুক্তিযুদ্ধ দেখে নাই, তার বাপের সাথে মায়ের বিয়ে হয় নাই মুক্তিযুদ্ধের সময়, এই সময় তো সে জন্মগ্রহণ করে নাই। বা ওই যে ছেলেটা, তার বয়স 26 বছর, আমি দেখলাম সে 1998 সনে জন্মগ্রহণ করছে, যে ছেলেটার নাম হলো নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধটা তো 98 সনে হয় নাই, মুক্তিযুদ্ধটা চলছে 71 সনে। তখন তো তার মা বাবার বিয়ে হয় নাই। সেই ছেলেরা যখন মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশ্রী কথা বলে, যখন এমন কথা বলে যে কথাগুলো সহ্য করা যায় না, কোন মুক্তিযোদ্ধা সহ্য করতে পারবে না যে 47 আর 71 আমরা ইতিহাসের পাতায় আমরা রাখা দেব, আর 24 দিয়ে আমরা নতুন ভাবে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা শুরু করব। এই কথাটা যারা বলে, এদেরকে যদি আমি মানুষ বলি, তাহলে তো আমি মানুষ না। কারণ আমি কেন মুক্তিযুদ্ধে গেছিলাম? তাইলে মুক্তিযুদ্ধে গিয়ে আমি ভুল করছিলাম। যারা এখন এই কথাগুলা বলার সাহস পাচ্ছে, তাদের সাহসেই তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজমের ছবি উঠতেছে। তাদের সাহসেই তো আজকে জামাতে ইসলাম বলতে চাইতেছে 71 সনে দেশে কোনো যুদ্ধ হয় নাই, হয়েছে 71 সনে ভাইয়ে ভাইয়ে গন্ডগোলের, এবং ওইটা দিল্লি সৃষ্টি করছে। আমি বুঝি না, যে যত কথাই বলুক, আমি ভুল হইতে পারি। বাংলাদেশের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে বলতে চাই, মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না, মুক্তিযুদ্ধ হয়েছে বলে যারা স্বীকার করে না, 71 সনকে যারা স্বীকার করে না, তারা পাকিস্তানে বিশ্বাসী। এবং পাকিস্তানে বিশ্বাসী হইলে তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আর বাংলাদেশে থাকার যদি অধিকার না থাকে, তাইলে এরা এখানে অবৈধ থাকে। তারা হলো বাংলাদেশের অবৈধ সন্তান। আমি এটা বলছি না মা বাবার অবৈধ সন্তান। কাজেই বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধ করেই থাকতে হবে। আমাকে বলছে আমি লেখাপড়া করি না, কি কি ভাষা বলি, এই বলি। আরে ছেলে রে ছেলে, হ্যাঁ, ওই যে আমি কই আইলো রে ভাই কলির কাল, ছাগলে ছাটে বাঘের গাল। আমি একটা টকশো করছি, যে টকশোটা 2.5 কোটি মানুষ দেখছে। সেই টকশোটার নাম হইলো আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। আমি জানি না আপনি দেখছেন কিনা। দেখেছি। আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক। আরে সার্জিস, হ্যাঁ ছেলে, আমি যে কথাগুলো বলছি আওয়ামী লীগ সম্পর্কে, তুই আমার ফেসিস্টের দালাল কস? হ্যাঁ,